আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশন, তাহলে কিউবিক ইকুয়েশন ব্যাপারটা কি? কিউবিক ইকুয়েশন অ্যাকচুয়ালি থিওরি ইকুয়েশন আমাদের মধ্যে আমরা অলরেডি এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, স্পেশাল রুটস অফ ইউনিটি। আজকে যে জিনিসটা করবো সেটা কিউবিক ইকুয়েশন, অর্থাৎ 3 ডিগ্রি কোনো একটা ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। একটা 3 ডিগ্রি ইকুয়েশন কিরকম আছে সেটা একটু দেখে নেওয়া যাক। ধরো একটা a0 x³ plus 3a1x plus 3a1 x square plus 3a2x plus a3 equals to 0. Reduce to the equation. Reduce to the equation. ZQ plus 3az plus g equals to 0. ZQ plus 3az plus g equals to 0. Where h equals to h সমান হবে a0 a2 minus a1 square g সমান হবে g সমান a0 square a3 minus 3a0 a1 a2 plus 2a1q okay. So, and also find the roots of the equation, and also find the roots of the equation. কোন ইকুয়েশনের রুট? নাও zq plus 3az plus g equals to 0, এই ইকুয়েশনের রুট গুলো ফাইন্ড করতে হবে। সো এটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমাদের ধরো একটা 3 ডিগ্রির ইকুয়েশন এইভাবে দেওয়া আছে যে a0 x³ plus 3a1 x square plus 3a2x plus a3 equals to 0, যেখানে a0 a1 a2 a3 are all real number. Reduce to the equation zq plus 3az plus g equals to 0. দেখো zq plus 3az, so z square টার্মটা নেই এখানে। z বলতে কমপ্লেক্স নাম্বার নয়, z একটা ভেরিয়েবল which is a real variable. ওকে, তাহলে এটাকে রিডিউস করতে হবে। কিভাবে রিডিউস করব সেটা একটু দেখে নেওয়া যাক। h সমান a0 a2 minus a1 square, g সমান a0 square a3 minus 3a0 a1 a2 plus 2a1q, এবং যে ইকুয়েশনটাতে রিডিউস করলে zq plus 3az plus g equals to 0, সেই ইকুয়েশনটার রুট গুলো অর্থাৎ 3 ডিগ্রি ইকুয়েশনের রুট গুলো ফাইন্ড করতে হবে। সলিউশন কিভাবে করছি টেকনিকটা দেখো। তাহলে প্রথমে দেখো যেটা আছে সেটা আছে a0 x³ plus 3a1 x square plus 3a2x plus a3 equals to 0. So this is an ইকুয়েশনটা লিখে নেওয়া যাক। a0 x³ plus 3a1 x square plus 3a2x plus a3 equals to 0, and this is equation 1. Now put z equals to a0x plus a1, আমি এটা পুট করছি। তাহলে x সমান কত হয়ে যাবে? সো x সমান z minus a1 by a0। তাহলে এটা যদি গিভেন ইকুয়েশনে যদি পুট করি তাহলে কি পাবো? a0 into z minus a1 divided by a0 per whole cube plus 3a1 into z minus a1 divided by a0 the whole square plus 3a2 z minus a1 divided by a0 plus a3 equals to 0. ওকে, এটা যদি আমি a0 q দ্বারা বোথ সাইড
এখানে ফার্স্ট টার্মটা দেখো a0 স্কোয়ার আসবে, কাটাকুটি করলে নিচে একটা a0 স্কোয়ার আসবে। a0 স্কোয়ার দ্বারা যদি আমি বোথ সাইড গুণ করে দিই, তাহলে এটা আমি আলটিমেটলি কি পাবো তারপর দেখে নেওয়া যাক। সো জেড মাইনাস a1 আর হোল কিউব প্লাস 3a1 জেড a0 স্কোয়ার কেটে যাবে, a0 স্কোয়ার দ্বারা গুণ করছি। সো জেড মাইনাস a1 আর হোল স্কোয়ার, তারপর পরেরটা আসবে 3a0 a2 3a0 a2 ইন্টু জেড মাইনাস a1 প্লাস 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 আসছে অ্যাকচুয়ালি কি আসবে, a0 স্কোয়ার দ্বারা গুণ করছি, তাহলে a3 a0 স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, আলটিমেটলি আলটিমেটলি এই জিনিসটা পাচ্ছি। অর্থাৎ এটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে কি লিখতে পারবো, তাহলে কি লিখতে পারবো, প্রথম লাইনটা দেখো, জেড কিউ মাইনাস 3z স্কোয়ার a1 প্লাস 3z a1 মাইনাস a1 কিউ। ওকে, প্লাস 3a1, এটা ভেঙে দিলে লিখতে পাবো জেড স্কোয়ার মাইনাস 2z a1। জেড বলতে কি, জেড কমপ্লেক্স নাম্বার নয় কিন্তু এখানে, মানে জেড বলতে অ্যাকচুয়ালি a0x প্লাস a1। সো 2 কি আসবে, 2z a1 প্লাস a1 স্কোয়ার প্লাস এখান থেকে আসবে 3a0 a2z মাইনাস 3a0 a2 a0 a1 a2 a0 a1 a2 a0 a1 a2 প্লাস a3 a0 স্কোয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ তুমি এবারে যদি জেড কিউ টার্মটাকে এক কাছে করো, যদি জেড স্কোয়ার টার্মটাকে এক কাছে করি, তাহলে এটাকে লিখতে পারবো জেড কিউ প্লাস জেড স্কোয়ার টার্মটা থেকে কি আসবে বলো তো, জেড স্কোয়ার টার্মটা যদি কমন নিই তাহলে কি আসছে, 3a1 মাইনাস এখানে একটা জেড স্কোয়ার টার্ম আছে আর একটা এখানে জেড, মাইনাস 3a1। সো 3a1 3a1 কেটে যাচ্ছে, দেখো তুমি ভালো করে লক্ষ্য করো, এই দুটো টার্ম কেটে যাচ্ছে মানে 0। সো দিস টার্ম ইজ 0, জেড স্কোয়ার টার্মটা 0। জেড টার্মটা কি আসবে, জেড অ্যাকচুয়ালি কমন নিলে, জেড কমন নিলে এখানে 3a1, এখানে এখানে আসছে একবারে যদি 3z কমন নিয়ে নাও তাহলে একবার সুবিধা হবে, 3z, তাহলে 3z কমন নিয়ে নিলে কি আসবে, 3z কমন নিয়ে নিলে a1 স্কোয়ার, ওখানে আসবে 3z কমন নিলে, তাহলে এটা হচ্ছে প্রথমটা থেকে a1 আসবে, প্রথমটা থেকে কত আসছে a1, প্রথমটা থেকে a1, ভিতরে থেকে হচ্ছে 2a1 স্কয়ার প্রথম থেকে a1, দ্বিতীয়টা থেকে আসবে মাইনাস 2a1 স্কয়ার, মাইনাস 2a1 স্কোয়ার, আর এদিকে স্যার লাস্টে থোড়া a1 মাইনাস 2a1 স্কোয়ার, আর কিছু আসবে কি, আরেকটা সেটা দেখো, প্লাস 3a0a2 ওটার থেকে হবে ওখান থেকে কমন নিলে আসবে প্লাস a0a2। a0 a2, এরকম টাইপের কিছু একটা টার্ম আসছে, a0 a2 মাইনাস 2a1 স্কোয়ার, এটা হচ্ছে a1। এটা একটু মনে হয় ভুল করেছি, দেখো একটা জায়গায় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটাতে কিউতে সূত্রটাতে একটু ভুল করেছি, দেখো এখানে এ মাইনাস বি তার হোল কিউ সূত্রটাতে কি আসবে, দেখো এ কিউ মাইনাস 3a স্কোয়ার, 3ab স্কোয়ার, মানে এটা a1 স্কোয়ার হবে, তাই তো 3z স্কোয়ার হবে, 3z a1 স্কোয়ার, 3z a1 স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি 3z a1 স্কোয়ার মানে এটা a1 স্কোয়ার হবে। ওকে, তাহলে এটা আসছে। আর এবারে জেড হলে কনস্ট্যান্ট টার্মটা কি আসবে, কনস্ট্যান্ট টার্মটা সিম্পল আছে, কনস্ট্যান্ট টার্মটা আসবে দেখো a0 স্কোয়ার a3 প্লাস মাইনাস আসবে তার আগের টার্মটা 3a0 a1 a2, আর একটা কনস্ট্যান্ট টার্ম আসবে এখানে, এখানে আসবে দেখো মাইনাস a1 কিউ প্লাস 3a1 কিউ প্লাস 2a1 কিউ,
equals to 0. That means the term are zq এটাকে লিখতে পারবে 3hz a0 a2 minus a1 square, এটাকে লিখতে পারবে a0 square a3 minus 3a0 a1 a2 plus 2a1 q সমান 0। তাহলে প্রথম ভেরিয়েবলটা যা ছিল তাই zq, কিউটা একটু ভালো করে লিখি। প্রথম ভেরিয়েবলটা zq প্লাস 3 লিখতে পারো hz প্লাস g equals to 0. So what is g? g বলতে h বলতে কি, h হচ্ছে এই ভেরিয়েবলটা h, আর এই ভেরিয়েবলটাকে আমি g বলছি। So what is g? g বলতে and h বলতে, so h actually h সমান আসছে a0 a2 minus a1 square, and g সমান আসবে a0 square a2 minus 3a0 a1 a2 2a1 কি। ওকে, সো এটা পাচ্ছি আমরা, তাই তো? আমরা অ্যাকচুয়ালি এটা পাচ্ছি, অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনে কনভার্ট করে নিতে পারলাম। যদি আমরা ধরি h সমান যদি ধরি a0 a2 minus a1 square, and g সমান যদি ধরি a0 কনস্ট্যান্ট আমরা a0 square a3 minus 3a0 a1 a2 plus 2a1 কি। Ultimately, this equation reduced to the equation zq plus 3hz, এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে গেল, এই ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল। So this equation convert to the equation is এই ইকুয়েশন আমাদের কনভার্ট zq plus 3hz plus g সমান 0। এটাই আমাদের ছিল। দেখো প্রথমে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে কনভার্ট করো, তার জন্য আমরা অ্যাকচুয়ালি কি পুট করেছি, z সমান পুট করেছি, a0x plus a1। এখন এইবারে যে 3 ডিগ্রির ইকুয়েশনে পেয়েছি, যে 3 ডিগ্রি, তাহলে যে ইকুয়েশনটা ইকুয়েশনে কনভার্ট করলাম সেই ইকুয়েশনটাতে কি করলাম, এক্স স্কোয়ার টার্ম বা জেড স্কোয়ার টার্ম নেই, দেখো স্কোয়ার টার্মটা নেই। তাহলে গিভেন ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার টার্ম ছিল, 2 ডিগ্রির টার্মটা ছিল 3a1 এক্স স্কোয়ার। সেটাকে রিমুভ করার জন্য আমি কি করলাম, জেড সমান a0x প্লাস a1 পুট করলাম। তারপরে যে নতুন ইকুয়েশনটা পেলাম জেড দিয়ে, সেখানে কিন্তু জেড স্কোয়ার টার্ম নেই, এবারে এই সেকেন্ড পার্টটা আমরা সলভ করবো, যেহেতু এটা একটা 3 ডিগ্রির ইকুয়েশন, 3 ডিগ্রি ইকুয়েশনটা আমরা সলভ করবো, এবং সেখানে জেড স্কোয়ার টার্ম নেই। জেড স্কোয়ার টার্ম না থাকার জন্য আমরা একটু সুবিধা পাবো, ক্যালকুলেশনটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে গিভেন ইকুয়েশনটাকে এখন সলভ করবো, জেড কিউ প্লাস 3hz প্লাস জি সমান 0। সো সেকেন্ড পার্ট, এই জেডটাকে নিজেরা ধরতে হবে। হ্যাঁ জেডটা, হ্যাঁ আমাদেরকে ধরতে হবে, জেডটাকে এই ভেরিয়েবলটা ধরতে হবে a0x প্লাস a1, বুঝতে পেরেছো? তাতে কি হলো না, স্কোয়ার টার্মটা থেকে স্কোয়ার টার্মটাকে তোমাকে অনেক সময় রিমুভ করতে দেয়, স্কোয়ার টার্মটাকে রিমুভ করতে দিলে তোমাকে এই কি পুট করতে হবে এটা মাথায় রাখতে হবে, a0x প্লাস a1। তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম, একটা 3 ডিগ্রির ইকুয়েশন পেয়ে গেলাম জেড দিয়ে, যার স্কোয়ার জেড স্কোয়ার টার্মটা নেই, জেড কিউ প্লাস 3hz প্লাস জি সমান 0। বা অনেক সময় কোশ্চেন আসে প্রমাণ করতে বলবো যে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে রিডিউস করো এবং এই ইকুয়েশনটাকে সলভ করো। তাহলে আমরা এখন জেড দিয়ে যে সমীকরণটা পেলাম সেটাকে সলভ করব। সেকেন্ড পার্ট, তো আমার হাতে যে সমীকরণটা আছে সেটা হচ্ছে গিভেন ইকুয়েশনটা পেয়েছি, সেটাকে ইকুয়েশন 2 বলে রাখি, জেড কিউ প্লাস 3hz প্লাস জি অ্যাকচুয়ালি 0। দিস ইজ গিভেন ইকুয়েশন, যেখানে অ্যাকচুয়ালি এই আমরা পুট কি করেছি, পুট করেছি জেড সমান কত পুট করেছিলাম, a0x প্লাস a1 আমরা পুট করেছিলাম। এটা একটা 3 ডিগ্রি ইকুয়েশন, তার রুট 3টে রুট পাবো। তাহলে 3টা রুট যদি আলফা বিটা গামা হয়, তাহলে গিভেন ইকুয়েশনের রুট যদি যদি এক্স এর একটা 3 ডিগ্রির ইকুয়েশন, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, গিভেন ইকুয়েশনটাও 3 ডিগ্রি, 1 নাম্বার ইকুয়েশনটা 3 ডিগ্রি, তারও রুট আছে আলফা বিটা গামা। 1 নাম্বার ইকুয়েশনের রুট যদি আমরা আলফা বিটা গামা ধরি,
তাহলে এই ইকুয়েশনটার রুটটা কি হবে? এই ইকুয়েশনের রুট হবে, যদি গিভেন ইকুয়েশন বলতে আমরা কোন ইকুয়েশন, যেটা 1 নাম্বার ইকুয়েশন, এটা যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরি, গিভেন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা ধরি, 1 নাম্বার ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা ধরি, আলফা বিটা গামা, তাহলে 2 নাম্বার ইকুয়েশনের রুট কে কে হবে? প্রথমটা হবে আলফা ড্যাশ ইকুয়ালস টু a0 আলফা প্লাস a1, x এর জায়গায় আলফা বসবে, বিটা ড্যাশ ইকুয়ালস টু a0 বিটা প্লাস a1, গামা ড্যাশ ইকুয়ালস টু a0 গামা প্লাস a1। তাহলে 2 নাম্বার ইকুয়েশনের রুট গুলো হবে a0 আলফা প্লাস a1, a0 বিটা প্লাস a1, a0 গামা প্লাস a1। এটা 2 নাম্বার ইকুয়েশনের রুট। 1 নাম্বার ইকুয়েশনের রুট গুলো যদি আলফা বিটা গামা ধরি, তাহলে 2 নাম্বার ইকুয়েশনের রুট গুলো এরকম হবে। ওকে, কারণ পুট করেছো, তুমি কি পুট করেছো? জেড সমান পুট করেছো a0 x প্লাস a1। তাহলে রুট গুলো যেটা হবে সেটা z1 z2 z3। z1 বলতে আলফা ড্যাশ মানে হবে a0 আলফা প্লাস a1, z2 যদি রুট হয় সেটা বিটা ড্যাশ সমান হবে a0 বিটা প্লাস a1, আর z3 যদি রুট হয় সেটা হবে গামা ড্যাশ ইকুয়ালস টু a0 গামা প্লাস a1। সো যদি আমরা ধরি, ইফ, যেহেতু 3 ডিগ্রি ইকুয়েশন, 3টা রুট পাবে। 1 নাম্বার ইকুয়েশনটা যেহেতু 3 ডিগ্রি, সো ইট হ্যাজ 3 রুট। ইফ আলফা বিটা গামা be the roots of equation 1, the roots of equation 1, then the roots of equation 2 are, then roots of equation 2 are, আমি যদি আলফা ড্যাশ বলি, বিটা ড্যাশ, গামা ড্যাশ বলি, আলফা ড্যাশ কত হলো a0 আলফা প্লাস a1, বিটা ড্যাশ সমান a0 বিটা প্লাস a1, and gamma dash equals to a0 gamma plus a1। আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ কার রুট হলো? কার রুট হলো? কোন ইকুয়েশনের? 2 নম্বর ইকুয়েশনের রুট। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন সাম অফ দ্য রুটস আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ প্লাস গামা ড্যাশ, বা সাম অফ দ্য রুটস আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত হবে? যদি আলফা বিটা গামা যেহেতু 1 নম্বর ইকুয়েশনের রুট, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত আসবে? আমরা অলরেডি জানি কত হবে, মাইনাস -3a1/a0। ভেরি গুড। সো আলফা প্লাস বিটা প্লাস গামা মানে সেটা হবে সামেশন অফ আলফা মানে -3a1/a0। সো নাও ওকে, আমরা এটা বলতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সামেশন অফ আলফা ইকুয়ালস টু হবে -3a1/a0, a1/a0। ওকে, এটা আমরা বলতে পারবো। অর্থাৎ a1/a0 এর ভ্যালুটা কত হয়ে গেল? সো a1/a0 এর ভ্যালুটা হয়ে গেল আলফা প্লাস বিটা প্লাস গামা বাই মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 3 হয়ে গেল, তাই তো? 3 নাম্বার ইকুয়েশন দিলাম, a1/a0 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আলফা ড্যাশ মানে কত? আলফা ড্যাশ মানে দেখো, তুমি যদি a0 কমন নাও, আলফা ড্যাশ মানে জানি a0 আলফা প্লাস a1। ওকে, সো আলফা ড্যাশ মানে যেহেতু আলফা ড্যাশ মানে আমরা জানি a0 আলফা প্লাস a1, তাহলে বিটা ড্যাশ মানে জানি a0 বিটা প্লাস a1, আর গামা ড্যাশ মানে জানি a0 গামা প্লাস a1। সো প্রথমটা থেকে তুমি যদি এটা a0 কমন নাও, তাহলে তুমি দেখো a1/a0 এর ভ্যালুটা পেয়ে যাবে। তো আলফা প্লাস a1/a0। ওকে, সো a1/a0 এর ভ্যালুটা বসিয়ে দাও মানটা 3 নাম্বার থেকে। সো মানটা যদি বসিয়ে দিই, a0 ক্যালকুলেশন করলে আসে দেখো বি আসবে মানে 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা। সো আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখি বোঝা যাচ্ছে। আসবে 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই 3, কারণ a1/a0 এর ভ্যালুটা আমি অলরেডি জানি। তাহলে বিটা ড্যাশ ইকুয়ালস টু কত? a0 আবার যদি কমন নাও, বিটা প্লাস a1/a0। এই জন্যই a1/a0 এর ভ্যালুটা 3 নাম্বার থেকে ক্যালকুলেট করে রাখলাম, কারণ আমার ওই ভ্যালুটা প্রয়োজন হবে। এখান থেকে হয়ে গেল a0 again by 3, 2 beta minus alpha minus gamma, so 2 beta minus alpha minus gamma। আর একই রকম ভাবে তারপর একটা বাই 3 a1/a0, এখান থেকে a0 টা কমন নিলাম, গামা প্লাস a1/a0
এখানে a0/3 2 গামা মাইনাস আলফা মাইনাস বিটা বাই 3। তাহলে দেখো সব ইকুয়েশন গুলো আমরা একটা নোন কোয়ান্টিটিতে কনভার্ট করে নিতে পারলাম। কেন নোন কোয়ান্টিটি? বিকজ দেখো গিভেন ইকুয়েশনটা যেহেতু তোমার দেওয়া আছে, সো a0 ইজ নোন কোয়ান্টিটি, a1 ইজ নোন কোয়ান্টিটি, a2 ইজ নোন কোয়ান্টিটি, a3 ইজ নোন কোয়ান্টিটি। a0 তোমার জানা আছে, a1 জানা আছে, a2 জানা আছে, a3 জানা আছে, অর্থাৎ তোমার এইচও জানা আছে, জিও জানা আছে, তাই তো। এইচ সমান যেহেতু a0 a2 মাইনাস a1 স্কোয়ার, a0 known, a2 known, a1 known, so h is known. G is also in C known because a0 known, a3 known, and a2 known, so G is also known. তাহলে প্রত্যেকটা নোন কোয়ান্টিটি a0 a1 a2 এবং a3 প্রত্যেকই নোন কোয়ান্টিটি। এবং যেহেতু নোন কোয়ান্টিটি, আমি যদি গিভেন ইকুয়েশনের রুটটা যদি ফাইন্ড করে নিতে পারি, আলফা বিটা গামা বিটা রুটস অফ ইকুয়েশন 1, ইকুয়েশন 2 এর রুটগুলোও দেখো ইন টার্মস অফ আলফা বিটা গামাতে ফাইন্ড করে নিতে পারলাম। ইকুয়েশন 2 এর রুটগুলো দেখো সব আলফা বিটা গামা এবং নোন কোয়ান্টিটিতে কনভার্ট। যদি আলফা বিটা গামা যদি ইকুয়েশন 1 এর রুট হয়, তাহলে আলফা ড্যাশ কে তুমি ইন টার্মস অফ আলফা বিটা গামাতে কনভার্ট করে নিতে পারলে a0 ইজ নোন কোয়ান্টিটি, সো কোনো প্রবলেম হবে না। যেহেতু আলফা বিটা গামা আমাদের যদি রুটটা জানা থাকে, তাহলে বিটা ড্যাশটাকেও আমি নোন কোয়ান্টিটিতে কনভার্ট করে নিতে পারলাম। গামা ড্যাশ ইজ অলসো নোন কোয়ান্টিটি বিকজ আলফা বিটা গামা যদি জানা থাকে, a0টা নোন কোয়ান্টিটি, সো অল অফ দেম alpha dash beta dash gamma dash are in terms of alpha beta gamma, so সব নন নোন কোয়ান্টিটিতে কনভার্ট হয়ে গেল। এটাতে আমার একটা সুবিধা হলো। তাহলে আমি আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ কার রুট সেটা আমি ইন টার্মস অফ আলফা বিটা গামাতে ফাইন্ড করে নিতে পারলাম, এবং দেখতে কিরকম হবে সেটাও বোঝা যাচ্ছে। a0/3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা, a0/3 2 বিটা মাইনাস আলফা মাইনাস গামা, and a0/3 2 গামা মাইনাস আলফা মাইনাস বিটা। অনেক সময় এমসিকিউ যখন এক্সাম থাকে তখন এই ইকুয়েশনটাকে বলে দেয় যে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনে রিডিউস করা হলো, এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে রিডিউস করা হলো, এবং গিভেন ইকুয়েশনে 1 নাম্বার ইকুয়েশনের রুট বলে দেবে আলফা বিটা গামা। তাহলে তোমার কোশ্চেন চাইবে 2 নাম্বার ইকুয়েশনের রুটগুলো কি কি হবে, অপশন দেওয়া থাকবে। সো তুমি এখান থেকে বুঝতে পারছো যে 2 নাম্বার ইকুয়েশনের রুটগুলো কিরকম দেখতে হবে। সো এই এই ফরম্যাটটা আলফা ডেস্ট এর ভ্যালু আমাদেরকে জানা দেখতে হবে, মাথায় রাখতে হবে। আলফা ডেস্ট মানে a0/3 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা, a0/3 beta dash মানে a0/3 2 beta minus alpha minus gamma, a0/3 2 gamma minus alpha minus beta, hence the roots of, hence তাহলে আমরা পেয়ে গেলাম রুটগুলো ক্যালকুলেট করে নিতে পারলাম, hence in terms of alpha beta gamma তে পেয়ে গেলাম, hence আমরা বলতে পারবো hence 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 the roots of the equation, hence the roots of the equation zq plus 3hz plus g equals to 0 আর রুটগুলো হবে আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ, where alpha dash beta dash gamma dash are given by, where alpha dash beta dash gamma dash are given by কিভাবে দেওয়া থাকবে, alpha dash equals to হয়ে যাবে a0/3 into 2 alpha minus বাকি দুটো টার্ম বিটা মাইনাস গামা, বিটা ড্যাশ মানে কি a0/3 2 বিটা লিখবে বাকি দুটো গামা মাইনাস আলফা, গামা ড্যাশ মানে কি একই রকম ভাবে a0/3 2 gamma minus alpha minus beta, and this is the root. Okay. এখান থেকে কতগুলো আমরা নোট বা কতগুলো করোলারি আমরা বলতে পারবো, ইনফরমেশন করা যাবে, যেটা আমাদের এমসিকিউ কোনো এক্সামে যখন আসে তখন এটা এসে থাকে। সো নোট, ফার্স্ট নোট যে সামেশন অফ আলফা ড্যাশ বিটা ড্যাশ কত হবে, আলফা ড্যাশ বিটা ড্যাশ কার রুট দেখে নাও, আলফা ড্যাশ বিটা ড্যাশ কার রুট, কোন ইকুয়েশন রুট, 2 নাম্বার ইকুয়েশনের। তাহলে সাম অফ আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ প্লাস গামা ড্যাশ কত, আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ প্লাস গামা ড্যাশ কত হবে, জেড স্কোয়ার টার্ম 0 হবে। 0 হবে। এবং আলফা ড্যাশ প্রোডাক্ট অফ টু রুট, সামেশন অফ আলফা ড্যাশ বিটা ড্যাশ কত হবে বলো তো, সামেশন অফ আলফা ড্যাশ বিটা ড্যাশ কত হবে, 3h এবং আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ কত হবে, আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ -g। ভেরি গুড। সো আমরা
এটা থেকে নোট 1 আমরা বলতে পারবো যে 1 নম্বরে যে যেহেতু নাও নোট 1 জিনিসগুলো ডিডাকশন করতে পারবো। দেখো সামেশন অফ আলফা ড্যাশ বিটা ড্যাশ আমরা পেয়ে যাব 3h। সো যেহেতু সামেশন আলফা ড্যাশ বিটা ড্যাশ 3h, সো তুমি তাদের প্রোডাক্ট মিনস আলফা ড্যাশের ভ্যালু জানো a0/3, তাই টার্মটা মাথায় রাখতে হবে বলেছি 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা, and this is again a0/3 2 beta minus gamma minus alpha, and again a0/3 2 gamma minus alpha minus beta equals to 3h। ওকে, আলটিমেটলি তুমি পেয়ে গেলে a0 কি পেয়ে গেলে, দেখো a0 কতগুলো পেলে, স্যার a0 স্যার সামেশন আলফা ড্যাশ বিটা ড্যাশ, তাহলে এখন গ্যামা ড্যাশের মানটা কেন বসান? সরি গামা ড্যাশ মানটা বসানো ভুল করে, এটা অ্যাকচুয়ালি আলটিমেটলি এটা লেখা যাবে 3h। ঠিক আছে এবারে, ওকে। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এখানে স্কোয়ার থেকে আসবে a0 টা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সামেশন, সো a0 স্কোয়ার বাই 9 ইন্টু সামেশন অফ 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা ইন্টু 2 বিটা মাইনাস গামা মাইনাস আলফা সমান 3h। so you get the product term, so 2 alpha minus beta minus gamma into 2 beta minus gamma minus alpha, so 9 3 27 h divided by কত আসছে a0 স্কোয়ার, এন্ড h এর ভ্যালু তোমার জানা আছে, আমাদের কোশ্চেনে h এর ভ্যালু অলরেডি আমরা জেনে গেছি, h সমান a0 a2 minus a1 স্কোয়ার, বা কোশ্চেনও দেওয়া ছিল h সমান a0 a2 minus a1 স্কোয়ার। মানটা জাস্ট বসিয়ে দাও, so you get the term 2 alpha minus beta minus gamma 2 beta minus gamma minus alpha সমান 27 ইন্টু কত a0 a2 minus a1 স্কোয়ার ডিভাইডেড বাই h। এবং এটা একটা এমসিকিউর একটা কোশ্চেন, প্রোডাক্টটা তোমাকে জানতে চাইবে, দিস ইজ এ রেজাল্ট ইম্পর্টেন্ট। অনেক সময় এটা ডিডাকশনও করতে দেয়, প্রুভ করতে দেয় 5 নাম্বারে, যে প্রুভ দ্যাট দ্য সামেশন এত ইজ এত, তোমার ইনফরমেশন গুলো বলে দেবে, সিম্পল এইটুকু বলে দেবে, গিভেন ইকুয়েশনের রুট, শুধু এইটুকু বলবে, বেসিক কিচ্ছু বলবে না। গিভেন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা হয়, গিভেন ইকুয়েশনের রুট, ইকুয়েশনটা তোমাকে স্পেসিফিক্যালি বলে দেবে যে a0 x³ প্লাস 3a1 x² প্লাস 3a2x প্লাস a3 ইকুয়ালস টু 0, এই একটা ইকুয়েশন দিয়ে দেবে, যেখানে সেকেন্ড টার্মটাতে আছে 3a1, থার্ড টার্মটাতে আছে 3a2, এবং এই ইকুয়েশনের রুট শুধু বলে দেবে, রুট শুধু বলে দেবে আলফা বিটা গামা, দেন প্রুভ দ্যাট আর কিচ্ছু বলবে না, দেন প্রুভ দ্যাট সামেশন অফ 2 alpha minus beta minus gamma into summation of 2 beta minus gamma minus alpha, তাদের মানে summation of 2 alpha minus beta minus gamma into 2 beta minus gamma minus alpha equals to 27 a0 a2 minus a1 square divided by a0, যেটা প্রমাণ করলাম। সো এটা অনেক সময় প্রমাণ করতে দেবে, শুধু গিভেন ইকুয়েশনের রুট বলে দিবে যে এত হলে তুমি প্রমাণ করো এটি। এইটার টেকনিকটা কি, এই প্রমাণটা করতে গেলে তোমাকে গিভেন ইকুয়েশনকে আগে জেড এর স্কোয়ার টার্মে তোমাকে রিডিউস করতে হবে, স্টেপগুলো বুঝে রাখো। প্রথমে x³ সমীকরণটাকে x এর যে টার্ম, তোমাকে স্কোয়ার টার্মটাকে রিমুভ করতে হবে, স্কোয়ার টার্মটাকে রিমুভ করার জন্য জেড সমান আমরা পুট করলাম a0x প্লাস a1। আফটার দ্যাট পুট করার পরে গিভেন ইকুয়েশনটা মান বসিয়ে আমরা z³ একটা সমীকরণ তৈরি করে নিলাম, এমন একটা সমীকরণ তৈরি করে নিলাম যেখানে জেড স্কোয়ার টার্ম নেই। দিয়ে গিভেন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা হয়, এই ইকুয়েশনের রুট গুলো আলফা ডেস্ট বিটা ডেস্ট গামা ডেস্ট, আমি পেয়ে গেলাম a0 আলফা প্লাস a1 a0 বিটা প্লাস a1 a0 গামা প্লাস a1। সাম অফ দ্য রুটস ক্যালকুলেট করে a1 বাই a0 ভ্যালুটা মানটা বসিয়ে আমি এ ডেস্ট আলফা ডেস্ট বিটা ডেস্ট গামা ডেস্ট পেয়ে গেলাম। এখন কি করলাম না, তাদের জাস্ট প্রোডাক্টটা নিলাম। 1 নাম্বার নোট, সামেশন অফ আলফা ডেস্ট বিটা ডেস্ট ইকুয়ালস টু 3h। সো জাস্ট পুট করে দিলে তবে এই প্রমাণটা হবে, আদারওয়াইজ এই প্রমাণটা করাটা একটু ডিফিকাল্ট। এইভাবেই প্রমাণটা করতে হয়েছে। টেকনিকটা বুঝতে পেরেছে, প্রমাণটা অনেক সময় 5 নম্বরের কোশ্চেন থাকে। নেক্সট 2 নম্বরের নোট 2, প্রোডাক্টটা থেকে কি আসে যায়। নোট 2 হচ্ছে যে যদি আলফা ডেস্ট বিটা ডেস্ট গামা ডেস্ট ক্যালকুলেট করো, তাহলে সেটা আসছে, তুমি বললে একটু আগে মাইনাস জি। সো আলফা ডেস্ট বিটা ডেস্ট গামা ডেস্ট ইকুয়ালস টু মাইনাস জি, and this is nothing but product means a0 minus 2 alpha minus beta minus gamma by 3 into
a0 2 বিটা মাইনাস গামা মাইনাস আলফা বাই 3 এবং a0 2 গামা মাইনাস আলফা মাইনাস বিটা বাই 3। অ্যাকচুয়ালি এটা আসবে মাইনাস সি। তাহলে 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা ইন্টু 2 বিটা মাইনাস গামা মাইনাস আলফা 2 গামা মাইনাস আলফা মাইনাস বিটা অ্যাকচুয়ালি কত আসবে? 9 3 27 মাইনাস 17g 27g ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই a0 কিউ। এই জি এর ভ্যালু জানা আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি? জি এর ভ্যালু দেখো a0 স্কোয়ার a2 মাইনাস 3a0 a1 a2 প্লাস 2a1 কিউ। a0 square a2 minus 3a0 a1 a2 plus 2a1 cube. So this is the term. So 2 alpha minus beta minus gamma, 2 beta minus gamma minus alpha, 2 gamma minus alpha minus beta, so minus 27 into কত আসবে? a0 square a2 minus 3a0 a1 a2 plus 2a1 cube divided by a0, and this is the, আশা করি বুঝতে পেরেছো যে কি বললাম। এইটা অ্যাকচুয়ালি ভালো করে যদি লেখা যায়, সো লেখা যাবে মাইনাস 27 a0 স্কোয়ার a2 a0 স্কোয়ার a3 আছে a2 এখানে হবে আবার a0 স্কোয়ার a2 a0 স্কোয়ার a3 হবে। এখানে দেখো a3 আছে, আমরা ভুল করেছিলাম। a0 স্কোয়ার a3 দেখো, দেখতে পাচ্ছ a0 স্কোয়ার কত এসছে? a0 a3 a0 a3 হবে এটা, হ্যাঁ a0 a3 হবে। a3 ঠিকই ছিল, আমরা a2 ভুল লিখেছিলাম। a0 square a3 minus 3a0 a1 a2 plus 2a1 cube. So a0 square a3 square a3 minus 3a0 a1 a2 plus 2a1 cube divided by a0, and this is the result. এটা একবার এমসিকিউ তে কোশ্চেন করেছিল, শুধু প্রমাণ কোশ্চেনে বলে দিয়েছিল গিভেন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা হয় তাহলে এই প্রোডাক্টটার ভ্যালু কত হবে? 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা, 2 বিটা মাইনাস গামা মাইনাস আলফা, 2 গামা মাইনাস আলফা মাইনাস, চারটে অপশন দিয়েছিল। তো চারটে অপশনের মধ্যে তোমার অপশনটা মাথায় রাখতে, এটা একবার পিএসসি তে একবার এসছে। ওকে, জাস্ট এই প্রোডাক্টটা মাথায় রাখতে হবে, কারণ তখন চারটে অপশন দিয়ে আছে, তুমি একটু যদি প্র্যাকটিস করে থাকো তুমি নিজেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তাহলে আমাদের কি কি জিনিসগুলো মাথায় রাখতে হচ্ছে। আমাদের দেখো জি এর ভ্যালুটা একটু মাথায় রাখলে সুবিধা হবে। আমাদের জি এর ভ্যালুটা যদি একটু মনে রাখি তাহলে আমাদের সুবিধা হবে। জি সমান a0 a2 মাইনাস 3a0 a1 a2 প্লাস 2a1 কিউব। এইচ এর ভ্যালুটা a0 a2 মাইনাস a1 স্কোয়ার। এইচ সমান হচ্ছে a0 a2 মাইনাস a1 স্কোয়ার। জি সমান a0 স্কোয়ার a3 মাইনাস 3a0 a1 a2 প্লাস 2a1 কিউব। সো এমসিকিউ যখন এক্সাম আসে তখন গিভেন ইকুয়েশনটা তার রুট যদি আলফা বিটা গামা হয় তাহলে বলে দেওয়া থাকে যে তোমাকে এই প্রোডাক্টটা বলতে বলে। এন্ড দিস ইজ এ থিওরি। এই থিওরিটা যেহেতু থিওরি, তাহলে সুতরাং এই রেজাল্টটা অনেক সময় ডাইরেক্ট বলবে যে 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা, 2 বিটা মাইনাস গামা মাইনাস আলফা, 2 গামা মাইনাস আলফা মাইনাস বিটা, এটার ভ্যালুটা তুমি ক্যালকুলেট করতে হবে। চারটে অপশন দিয়ে থাকবে, তার মধ্যে তুমি দেখো যে অপশনটা হবে সেই অপশনটা তোমাকে থাকবে। এখানে আসছে মাইনাস 27, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a0 স্কোয়ার a3 মাইনাস 3a0 a1 a2 প্লাস 2a1 কিউব ডিভাইড বাই a0। এবার হচ্ছে আমরা এই ইকুয়েশনটা সলভ করলাম। তাহলে এটাকে প্রবলেমটাকে একটু লিখে নিই। প্রবলেমটা প্রথমে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা তুমি একটু লিখে নাও। গিভেন ইকুয়েশনটা কি আছে? আমরা অলরেডি যে ইকুয়েশনটাকে সলভ করলাম, দেখো একটা এইমাত্র একটা ইকুয়েশন সলভ করলাম, এইমাত্র একটা ইকুয়েশন সলভ করলাম। ইকুয়েশন তুমি যদি লক্ষ্য করো তুমি দেখতে পাবে
a0 x³ প্লাস 3a1 x² প্লাস 3a2x প্লাস a3 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে প্রথমে জেড এর ইকুয়েশনে কনভার্ট করলাম, তার রুট গুলো বললাম আলফা বিটা গামা যদি গিভেন ইকুয়েশনের 1 নাম্বার ইকুয়েশনের রুট হয়, এবং জেড কিউ ইকুয়েশন রুট গুলো যদি আলফা ডেস্ট বিটা ডেস্ট গামা ডেস্ট হয়, ইকুয়েশনটাকে সলভ করলাম। সো আমরা এই ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিই, এই ইকুয়েশনটাকে আমরা কারেন্স মেথডে কিভাবে সলভ করব এটা দেখে নেওয়া যায়। সো a0 কোশ্চেনটা হচ্ছে সলভ দ্য ইকুয়েশন, সলভ the equation a0 x³ plus a1 x² plus a1 নয় 3a1 x² plus 3a2x plus a3 equals to 0. So solve the equation এত by Cadence method. By Cadence method. Okay, solution কিভাবে করব প্রসেসটা একবার দেখে নাও। জাস্ট আগের মতনই গিভেন ইকুয়েশনটাকে এটাকে a0 x³ plus 3a1 x² plus 3a2x plus 3a2x plus a3 equals to 0 এই সমীকরণটা লিখেছ, এবং এই ইকুয়েশনটাকে তুমি প্রথমে যে গিভেন ইকুয়েশনটা লিখেছ সেই গিভেন ইকুয়েশনের যেটা লিখেছো সেই ইকুয়েশনটাকে তোমাকে স্কোয়ার ডিগ্রি টার্মটাকে আমরা রিমুভ করবো। সো আগের অঙ্কটার ক্ষেত্রে স্কোয়ার ডিগ্রি টার্মটাকে রিমুভ করতে গেলে কি পুট করেছিলাম, জেড ইকুয়ালস টু a0 x প্লাস a1 পুট করেছিলাম, এখানেও তাই করবো। সো দিস ইজ ইকুয়েশন 1, পুট জেড ইকুয়ালস টু a0 x প্লাস a1। সো x সমান কত হয়ে যাবে, জেড মাইনাস a1 বাই a0। এটা যদি 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দিই তাহলে আমি সমীকরণটা জাস্ট লিখছি দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ একবার ক্যালকুলেশন করেছি। So 3a1 z minus a1 by a0 our whole square plus 3a2 z minus a1 by a0 plus a3 equals to 0. এটাকে ক্যালকুলেশনে করলে দেখো আগের অঙ্কটাতে যদি তুমি ক্যালকুলেশন করো, কপি পেস্ট যদি করো, তাহলে তুমি দেখতে পাবে যে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম জেড কিউ প্লাস 3hz, এই ইকুয়েশনটা পেয়েছিলাম জেড কিউ প্লাস 3hz a0 a2 minus a1 square plus a0 square a3 minus 3a0 a1 a2 plus 2a1 q equals to 0. So we get direct করে দিচ্ছি zq plus 3z কমন নিলে a0 a2 minus a1 square a0 কত পেয়েছিলাম a0 a2 minus a1 square plus a0 square a3 minus 3a0 a1 a2 plus a0 square a3 minus 3a0 a1 a2 plus 2a1 q equals to 0. আমরা এই ভ্যালুটা পেয়েছিলাম। এখন প্রথমটাকে a0 a2 minus a1 square এটাকে আমরা g ধরে নিয়েছিলাম, তাহলে zq plus 3hz প্লাস জি, প্রথমটাকে আমরা ধরেছিলাম h, দ্বিতীয়টাকে জি, ফায়ার বলে লিখে নেব আগের মতন। ফায়ার h সমান a0 a2 মাইনাস a1 স্কোয়ার এবং জি সমান হবে a0 স্কোয়ার a3 মাইনাস 3a0 a1 a2 প্লাস 2a1 কিউ। তো এই জিনিসগুলো আমরা পেয়েছিলাম, এটা আমরা ইকুয়েশন 2 বলতে পারি। এখন কাডেন্স মেথডে আমরা আগের অঙ্কটাকে সলভ করেছিলাম ওই মেথডে। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব, আগের অঙ্কটাকে দেখো সলভ করে গিভেন ইকুয়েশনের রুটগুলো পেয়েছিলাম আলফা বিটা গামা হলে জেড কিউ প্লাস 3hz প্লাস জি ইকুয়ালস টু 0 সমীকরণের রুটগুলো পেয়েছিলাম আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ, এবং সেগুলো a0 বাই a3 2 আলফা মাইনাস বিটা মাইনাস গামা, এবং বাকিগুলো ওইরকম ফরম্যাটেই পেয়েছিলাম। তাহলে এটাকে কাডেন্স মেথডে সলভ করার টেকনিক থেকে সো কি করে করব না, প্রথমে যেহেতু স্কোয়ার ডিগ্রি টার্মটা রিমুভ হয়ে গেছে আমরা পুট করব জেড ইকুয়ালস টু এম প্লাস এন। পুট, এখান থেকে টেকনিকটা শুরু হচ্ছে, পুট করব জেড ইকুয়ালস টু এম প্লাস এন। ওকে, ধরে নেব জেড ইকুয়ালস টু এম প্লাস এন বি দ্য রুটস অফ ইকুয়েশন 2, be the roots of equation 2.
2 নাম্বার ইকুয়েশনের রুট। তাহলে আমি গুণ করে নিচ্ছি, ইকুয়েশন 2 এর যদি রুট হয় তাহলে গুণ করে নিলে কি লেখা যাবে, জেড কিউ সমান এম প্লাস এন তার হোল কিউ। এম প্লাস এন তার হোল কিউ ভেঙে দিলে লেখা যাবে জেড কিউ সমান এম কিউ প্লাস এন কিউ প্লাস 3mn ইন্টু এম প্লাস এন, 3mn ইন্টু এম প্লাস এন। এম প্লাস এন এর জায়গায় কত বসাতে পারবো, এম প্লাস এন ইকুয়ালস টু কত, জেড আছে, সো আমি এম প্লাস এন এর জায়গায় কি বসাতে পারবো, জেড বসাতে পারবো। ওকে, জেড বসাতে পারবো। তাহলে এটা একটা জেড কিউ, দেখো একটা 3 ডিগ্রি ইকুয়েশন তৈরি হলো, 3mn জেড মাইনাস এম কিউ প্লাস এন কিউ ইকুয়ালস টু 0। সো এটা ইকুয়েশন 3। গিভেন ইকুয়েশনের 2 নাম্বার ইকুয়েশনের রুট হচ্ছে এম প্লাস এন, এবং সেই রুট দিয়ে আমি আরেকটা 3 ডিগ্রি ইকুয়েশন তৈরি করে নিলাম। তাহলে গিভেন 2 নাম্বার ইকুয়েশনের রুট হচ্ছে জেড ইকুয়ালস টু এম প্লাস এন, অর্থাৎ m1 প্লাস n1 একটা রুট, m2 প্লাস n2 একটা রুট, m3 প্লাস n3 একটা রুট। গিভেন ইকুয়েশনের রুট জেড ইকুয়ালস টু এম প্লাস এন রুট 2 নাম্বার ইকুয়েশনে আমি সেই রুটটাকে গুণ করে করে 3 বার গুণ করে একটা 3 ডিগ্রি ইকুয়েশন তৈরি করে নিলাম। সো ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন 3 আর আইডেন্টিক্যাল। ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 এর মধ্যে কোনো তফাৎ নেই, বিকজ 2 নাম্বার ইকুয়েশনের রুট যে, সেই রুটটাকে স্কোয়ার করে আবার একটা ইকুয়েশন 3 ডিগ্রি তৈরি করে নিচ্ছি। সো ইকুয়েশন 2 এন্ড 3 আর আইডেন্টিক্যাল, সো কম্পেয়ার করা যাবে। সো ইকুয়েশন 2 and 3 are identical. So equation 2 and 3 are identical. তো ইকুয়েশন 2 and 3 আর যেহেতু আইডেন্টিক্যাল, তাহলে কম্পেয়ার করলে কি লেখা যাবে, 3mn ইকুয়ালস টু কত, মাইনাস 3mn, মানে অ্যাকচুয়ালি 3mn ইকুয়ালস টু কত, 3mn ইকুয়ালস টু 3mn ইকুয়ালস টু মাইনাস 3mn ইকুয়ালস টু 3h। সো 3mn ইকুয়ালস টু মাইনাস 3h। আমরা কম্পেয়ার করলে পেয়ে যাব মাইনাস 3mn ইকুয়ালস টু 3h। আরেকটা কি পাবো, এম কিউ কনস্ট্যান্ট টার্মের সাথে সমান, জি কার সাথে সমান, মাইনাস এম কিউ প্লাস এন কিউ। সো এম কিউ প্লাস এন কিউ, এম কিউ প্লাস এন কিউ ইকুয়ালস টু মাইনাস সি। সো এখান থেকে পেয়ে যাচ্ছি 3mn ইকুয়ালস টু 3। তাহলে mn সমান কত, mn সমান মাইনাস এইচ। তাহলে এম কিউ এন কিউর ভ্যালু কত হবে, বোথ সাইড কিউ করে দিলাম, এম কিউ এন কিউ হবে মাইনাস এইচ কিউ। আর এখানে হয়ে গেল এম কিউ প্লাস এন কিউর ভ্যালু কত, মাইনাস জি। তাহলে আমি এমন একটা ইকুয়েশন তৈরি করে নেবো যার রুট হবে এম কিউ প্লাস এন কিউ। সো একটা ইকুয়েশন তৈরি করতে গেলে সাম অফ দ্য রুটস দরকার এন্ড প্রোডাক্ট অফ দ্য রুটস দরকার। নাও উই শ্যাল ক্রিয়েট এ ইকুয়েশন whose roots are, now we find an equation, we shall find an equation, now we shall now we shall find an equation whose roots are, now we shall find an equation whose roots are mq, nq। mq nq রুট হবে কেমন একটা ইকুয়েশন তৈরি করে নেওয়া যাক। সেটা কি করে হয়, আমরা জানি ওয়াই স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মানে এম কিউ প্লাস এন কিউ হোল ইন্টু ওয়াই প্লাস বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ এম কিউ এন কিউ ইকুয়ালস টু 0। ওয়াই স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। সো ওয়াই স্কোয়ার এম কিউ প্লাস এন কিউর ভ্যালু জানা আছে, এম কিউ প্লাস এন কিউর ভ্যালু উপর থেকে কত, জি ওয়াই। এম কিউ এন কিউর ভ্যালু কত, এম কিউ ইন্টু এন কিউর ভ্যালু কত, মাইনাস এইচ কিউ। সো মাইনাস এইচ কিউ ইকুয়ালস টু 0। সো আমি একটা ইকুয়েশন তৈরি, ওয়াই স্কোয়ার এখানে, তো আমি একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারলাম যার রুট হলো এম কিউ কমা এন কিউ। এবং এটা সিদ্ধ হচ্ছে দ্বিঘাত সমীকরণে তুমি যদি সলভ করো, ইফ ইউ সলভ দিস ইকুয়েশন, সো পাই সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে জি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, 4a বলতে 1, c বলতে মাইনাস এইচ কিউ স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু 1। একটা রুট হবে পজিট এরকম ফরম্যাটে প্লাস মাইনাস আকারে। সো একটা রুট হবে এম কিউ আর একটা রুট হবে এন কিউ। তো এর দুটো, যেহেতু এই রুট গুলো হয় এম কিউ এন কিউ, তাহলে এম হবে একটা, যে কোনো একটা ধরে নাও। এম সমান আমি ধরে নিচ্ছি প্লাস সাইনটা দিয়ে যে ভ্যালুটা আছে, তুমি মাইনাসটাও ধরতে পারতে, কোনো প্রবলেম নেই। জি স্কোয়ার প্লাস 4 এইচ কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু 1
আরেকটা রুট হবে কি এন কিউ সমান মাইনাস জি মাইনাস ওভার অফ জি স্কোয়ার মাইনাস 4h³ ডিভাইডেড বাই 21। এই দুটো রুট পেয়ে গেলাম এবং তাহলে কি হচ্ছে না, আমি এই ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এটা দেখো আমরা জানি এক্স কিউ ইকুয়ালস টু 1 কিউবিক ইকুয়েশনের তুমি যদি লক্ষ্য করো যে এক্স কিউ যদি ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে একটা রিয়েল রুট সবসময় থাকবে। অড ডিগ্রি পলিনোমিয়ালে সবসময় একটা রিয়েল রুট থাকে। কিউ রুট অফ ইউনিটের ক্ষেত্রে সবসময় দেখবে একটা রিয়েল রুট থাকে 1 ওমেগা ওমেগা স্কয়ার। অর্থাৎ এক্স কিউ সমান যদি 8 হয়ে যায় তাহলে রুট গুলো হয়তো এক্স সমান, এটা লেখা যেত 2 এর কিউ, তাহলে এটা লেখা যাবে 2 2 ওমেগা স্কয়ার। তাহলে সবসময় একটা রিয়েল রুট সবসময় থাকবে। তাহলে এটাকে তুমি তাহলে এম কিউ ইকুয়ালস টু দিস টার্ম, এই টার্মটাকে তুমি যদি মনে মনে কোনো একটা ভ্যালু যদি ভাবো, পি বলে কোনো একটা ভ্যালু ভাবো, তাহলে রুট গুলো হবে বা পি এর হোল কিউ বলে ভাবো। এই টার্মটাকে যদি তুমি ইন টার্মস অফ যদি তুমি লিখতে পারো যে এটাকে ভাবো যদি পি তার হোল কিউ, পি কিউ, পি কিউ। ওকে, তাহলে এটাকে যদি তুমি ভাবো তাহলে রুট গুলো হবে 1 পি পি ওমেগা স্কোয়ার। সেখানে পি সমান কত, পি কিউ সমান যেহেতু মাইনাস জি, পি কিউ সমান মাইনাস জি, এখানে পি বলতে যদি আমি এটা ধরি সে বলে লিখি, তাহলে পি বলতে কত হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, পি এর ভ্যালু গুলো কি কি হবে, পি সমান কত 1/3 অফ কি, পি বলতে, পি বলতে কত হবে, পি সমান মাইনাস জি প্লাস রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস 4h³ বাই 2 হোল টু দি পাওয়ার 1/3। ওকে, তাহলে এম এর ভ্যালু গুলো কি কি হতে পারে, পি পি ওমেগা স্কোয়ার। তাহলে আমি বলতে পারবো পি ডিনোটস যদি ওয়ান অফ দ্য ভ্যালু, দেখার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা বলতে পারো if let p denotes one of the value of minus g plus root over of g square minus 4h³ divided by 2 তার হোল টু দি পাওয়ার 1/3। আপনি তিনটে ভ্যালু দিবে, কিউ রুট অফ ইউনিটের ক্ষেত্রে তিনটা ভ্যালু হয় 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, তিনটে ভ্যালু হবে, তার যদি একটা ভ্যালু পি হয়, ওকে, তাহলে দেন দ্য আদার্স থ্রি ভ্যালু আর, then the others value of m are p omega স্কয়ার। এর একটা ভ্যালু যদি p হয় কিউ রুট অফ ইউনিটি আমরা জানি x টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 1, সো x ইকুয়ালস টু 1 তার হোল টু দি পাওয়ার কি, জানো যে x সমান 1 তার হোল টু দি পাওয়ার 1/3। এই সমীকরণে তিনটে রুট হয় 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা মানেই তো x কিউ ইকুয়ালস টু 1 আর তিনটে রুট 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে এখানে p বলতে 1 এর রোলটা পালন করছে, ঠিক আছে। তার একটা রুট, এই তার একটা রুট, এটা তোমার সমান যদি তুমি এক্স পাবো, তার একটা রুট যদি পি হয় তাহলে বাকি রুট গুলো কে কে হবে, বাকি রুট গুলো হবে পি পি ওমেগা স্কয়ার। সো the others roots of mq m are then the three values of m are then the three values of m are p পি ওমেগা স্কোয়ার, যেখানে ফায়ার বলে ওমেগা কিউ ইকুয়ালস টু 1 কিউ রুট অফ ইউনিটি। ওকে, এটা বোঝানোর জন্য ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে তাহলে পি যদি এর একটা ভ্যালু হয় তাহলে বাকি রুট গুলো কি কি পাবে, পি পি ওমেগা স্কোয়ার। যেমন তোমাকে বললাম এক্স, এটা বললাম এক্স এস কিউ ইকুয়ালস টু যদি 8 হয় তাহলে রুট গুলো কি কি হবে, একটা রুট কত, এটাকে লেখা যাবে 2 এর কিউ মানে 2 টু ওমেগা স্কোয়ার। এক্স এস কিউ সমান -8 হলে কি হবে, এটাকে লেখা যাবে -2 তার হোল কিউ মানে এক্স সমান হবে -2 ওমেগা স্কোয়ার। সো একটা -2 লিখবে, বাকিগুলো ওমেগা এবং ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করে দেবে -2 কে, বা একটা রুট যা হবে সেটাকে ওমেগা এবং ওমেগা স্কোয়ার দ্বারা বাকি রুট দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে, বাকি রুট গুলো পেয়ে যায়।
তাহলে এক্ষেত্রে তাই হয়েছে, যেহেতু পি যদি একটা ভ্যালু হয় তাহলে বাকি রুট গুলো পেয়ে যাবে, জাস্ট ওমেগা দ্বারা মাল্টিপ্লাই করবে, ওমেগা এন ওমেগা স্কয়ার, পি পি ওমেগা স্কয়ার। ওকে, সেটাই করা হয়েছে। তাহলে এমটা যেহেতু, তাহলে এম এর অ্যাকচুয়ালি তিনটা ভ্যালু পাবো, কারণ এম কিউ ইকুয়ালস টু ওয়ান। এম কিউ ইকুয়ালস টু এই ভ্যালুটা যদি পি বলো, পি কিউ বলো, তাহলে তিনটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে ওয়ান পি পি ওমেগা স্কোয়ার। এগেন এম ইন্টু এন, প্রোডাক্ট অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট এম এন। সো এম এন ইকুয়ালস টু আমরা কত ধরেছি দেখো তো, এম এন ইকুয়ালস টু কত, হোয়াট ইজ এম এন? এম এন ইকুয়ালস টু কত, মাইনাস কত, এম এন ইকুয়ালস টু, এম এন ইকুয়ালস টু কত, এম এন ইকুয়ালস টু মাইনাস এইচ। টু মাইনাস এইচ। তাহলে এন ইকুয়ালস টু মাইনাস এইচ বাই এম বলতে পারবো। এগেন অলসো যেহেতু এম এন ইকুয়ালস টু মাইনাস এইচ, তাহলে আমি এন সমান বলতে পারবো মাইনাস এইচ বাই এম। ঠিক আছে, তাহলে করসপন্ডিং ভ্যালু অফ এন গুলো কি কি হবে? যেহেতু এম এর ভ্যালু গুলো জেনে গেছে, তাহলে তোমাকে এন এর ভ্যালু গুলো জেনে যাবে ইউজিং হেল্প অফ এম। অতএব দ্য করসপন্ডিং ভ্যালুজ অফ এন আর, সো করসপন্ডিং corresponding so the corresponding values of n আর কি হবে? একটা হবে কি ফরম্যাটে, প্রথমটা হবে মাইনাস এইচ বাই এম ওয়ান, এইচ বাই ফার্স্ট রুট, এম ওয়ান বলতে যদি ফার্স্ট রুট বলো তাহলে এইচ বাই পি, এইচ বা মাইনাস এইচ বাই ফার্স্ট এম ওয়ান বলতে পারো, এম ওয়ান বলতে পি, মাইনাস এইচ বাই সেকেন্ড রুট, এইচ বাই এম ফরম্যাটে, এইচ বাই মাইনাস এইচ বাই এম টু বলতে পারো, এম টু বলতে সেকেন্ড রুট মানে কত, পি ওমেগা। এন থ্রি বলতে যদি থার্ড রুট বলো তাহলে মাইনাস এইচ বাই কি হবে, এম থ্রি, এম থ্রি বলতে থার্ড রুট মানে কত হবে, পি ওমেগা স্কোয়ার। এই ফরম্যাট হবে। বাট ওমেগা কিউ ইকুয়ালস টু ওয়ান, ওমেগা কিউ সমান যেহেতু ওয়ান, দ্যাট ইজ বলে তুমি বলতে পারবো মাইনাস এইচ বাই পি মাইনাস ওমেগা কিউ সমান যেহেতু ওয়ান, সো ওমেগা স্কোয়ার দ্বারা যদি গুণ করে দিই মাইনাস এইচ ওমেগা স্কোয়ার বাই পি মাইনাস এইচ ওমেগা বাই, যেহেতু ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, ওমেগা কিউ ইকুয়ালস টু ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি জেড পেতে গেলে আমার দুটো ভ্যালু দরকার ছিল, একটা ছিল এম দরকার ছিল আর একটা এন, তাহলেই কিন্তু আমার জেড পেয়ে যেতাম। জেড সমান আমরা দেখো ধরেছিলাম, রুটটা ধরেছিলাম এম প্লাস এন, এম প্লাস এন, অর্থাৎ আমার প্রয়োজন ছিল এম এবং এন, অর্থাৎ জেড ওয়ান বলতে এম ওয়ান প্লাস এন ওয়ান, এম ওয়ান দরকার এন ওয়ান দরকার, জেড টু বলতে এম টু প্লাস এন টু, এম টু দরকার এন টু দরকার, জেড থ্রি বলতে এম থ্রি প্লাস এন থ্রি, এম থ্রি দরকার এন থ্রি, আমার দুটোই পেয়ে গেছি, সবগুলোই পেয়ে গেছি, এম ওয়ান এন ওয়ান পেয়ে গেছি, এম ওয়ান এর করসপন্ডিং এন ওয়ান পেয়ে গেছি। সো এম ওয়ান যদি পি হয় তাহলে এন ওয়ান হবে এ মাইনাস এইচ বাই পি, এম টু যদি পি ওমেগা হয় তাহলে এন টু হবে মাইনাস এইচ ওমেগা স্কোয়ার বাই পি, আর এম থ্রি যদি পি ওমেগা স্কোয়ার হয় তাহলে এন থ্রি হবে মাইনাস এইচ ওমেগা বাই পি। অতএব আমি রুট গুলো বলতে পারবো জাস্ট তাদের এডিশন। হেন্স দ্য রুটস, হেন্স দ্য ভ্যালুজ অফ জেডস আর, হেন্স দ্য ভ্যালুজ অফ জেড আর। প্রথমে কি ছিল, এম ওয়ান এর ভ্যালু যদি পি বলো, পি, তাহলে এন ওয়ান এর ভ্যালু হবে তার করসপন্ডিং মাইনাস এইচ বাই পি। সো কি হবে, পি প্লাস এ মাইনাস এইচ বাই পি, পি মাইনাস এইচ বাই পি, তাহলে পি ওমেগা মাইনাস এম টু যদি পি ওমেগা হয় তাহলে এন টু হচ্ছে মাইনাস এইচ ওমেগা স্কোয়ার বাই পি, এম থ্রি যদি কত হয় পি ওমেগা স্কোয়ার হয় তাহলে এটা মাইনাস এইচ ওমেগা বাই পি। কারণটা কি, কারণ জেড সমান আমার জানা আছে জেড ইকুয়ালস টু এম প্লাস এন, তাহলে জেড ওয়ান হবে এম ওয়ান প্লাস এন ওয়ান, জেড টু এম টু প্লাস এন টু, জেড থ্রি এম থ্রি প্লাস এন। সো দিস ইজ দ্য রুট। অতএব তোমার কিন্তু এগুলো কার ভ্যালু বেরিয়েছে, তোমার জেড এর ভ্যালু বেরিয়েছে, কিন্তু তোমার প্রয়োজন কি, তোমাকে তো সলভ করতে বলেছে 2 নম্বর ইকুয়েশন সলভ করতে হবে না, তোমাকে অ্যাকচুয়ালি সলভ কত নাম্বার ইকুয়েশন করতে হবে, তোমাকে 1 নাম্বার ইকুয়েশন কোশ্চেনে সলভ করতে বলেছে। তাহলে 1 নাম্বার ইকুয়েশনের রুট গুলো কি থেকে পাবে, কোন সূত্রটা থেকে পাবে? 1 নাম্বার ইকুয়েশনের রুট গুলো জেড সমান এ জিরো এক্স প্লাস এ ওয়ান। 2 নম্বর ইকুয়েশনের রুট গুলো পেয়ে গেলাম এই মাত্র,
সলভ করে 2 নম্বর ইকুয়েশনে জেড এর 3টা ভ্যালু পেয়ে গেলাম। 3 ডিগ্রি ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনটা 3 ডিগ্রি, আর 3টা ভ্যালু পেয়ে গেলাম, Z1 Z2 Z3 এইমাত্র পেলাম। এবং 1 নম্বর ইকুয়েশনের রুট গুলো তাহলে কি হবে? 1 নম্বর ইকুয়েশনের রুট গুলো হবে কিভাবে পাবো? a0x প্লাস a1, মানে কি হচ্ছে a0x প্লাস a1, তাহলে x দরকার। x মানে কত? x মানে z মাইনাস a1 বাই a0। সো x সমান যেহেতু z মাইনাস a1 বাই a0, এবং z এর ভ্যালু যেহেতু জানা আছে, a1 নোন, a0 নোন, সো x এর ভ্যালু নোন। আমরা z সমান যেহেতু জানি, z সমান আমরা যেহেতু জানি, so again z সমান আমরা জানি যেহেতু a0x প্লাস a1, সো x সমান আমরা পেয়ে যাবো z মাইনাস a1 বাই a0। z এর ভ্যালু গুলো যেহেতু জানো, z1 মানে জানো p ওমেগা p মাইনাস h বাই p, এটা মানেই তো z1, এটা মানেই z1, এটা মানেই z2, আর এটা মানেই z3। তাহলে z1 z2 z3 তিনটা ভ্যালু জানো, তাহলে তার করসপন্ডিং x1 x2 x3 তিনটা ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবে। সো x1 সমান হয়ে যাবে z1 মাইনাস a1 বাই a0, অর্থাৎ প্রত্যেকটা থেকে আমি যদি 1 বাই a0 বলি, এটা মানে কি 1 বাই a0 ইন্টু জেড মাইনাস a1, তাই তো? অর্থাৎ প্রত্যেকটা থেকে a1 বাদ আর 1 বাই a0 দ্বারা গুণ। রুট গুলো কি হবে? সো রুটস অফ ইকুয়েশন 1, সো রুটস অফ ইকুয়েশন 1 আর কি কি হবে? কি কি হবে? প্রথম রুটটা হবে 1 বাই a0 জেড, জেড এর ভ্যালু ফার্স্ট কি ভ্যালু ছিল? p মাইনাস বাই p মাইনাস a1 বাদ। সেকেন্ড ভ্যালুটা কি হবে? 1 বাই a0, সেকেন্ড ভ্যালু ছিল ওখানে কত? p ওমেগা মাইনাস h ওমেগা স্কোয়ার বাই p মাইনাস a। সেকেন্ড প্যাকেট না দিটা ফার্স্ট প্যাকেট দাও, ফার্স্ট প্যাকেট। p omega, and this is actually minus a1, and third root হবে 1 by a0 p omega square minus h omega by p and a1 omega square minus h omega by p a1. So this is the roots of equation 1. All of them are known quantity because h is known. h সমান মাইনাস আমরা জানি a0 a2 minus a1 square. So h is known quantity and a0 a1 p is also known quantity. p হচ্ছে এদের known quantity. p কিভাবে পেলে না, g যেহেতু known, h known, so g known, g square known, h known, so তার q রুটটাও known, so p is also known quantity. So p known quantity, h known quantity, a1 known quantity, a0 known quantity, so all of them are known quantity. So roots of equation 1 are known, প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা আছে। So this is the roots of equation 1. So given equation এর রুটটা আমরা ক্যালকুলেট করে নিলাম। প্রসেসটা কি? আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে যে প্রসেসটা কি, কিভাবে করলাম অঙ্কটা। প্রথমে কার্ডেন্স মেথডের সাহায্যে আমরা এই অঙ্কটাকে সলভ করতে গেলাম। সেটা করতে গিয়ে আমাদের 3a1 প্লাস সেকেন্ড কোফিসিয়েন্টটা 3a1 এবং থার্ড কোফিসিয়েন্টটা 3a2 ছিল। তো জেড সমান একই পুট a0x প্লাস a1, এটা পুট করলাম এই কারণে কারণ স্কোয়ার ডিগ্রি টার্মকে রিমুভ করতে হবে। কার্ডেন্স মেথড করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যেমন আমাকে স্কোয়ার ডিগ্রি টার্মটাকে রিমুভ করতে হবে, আদারওয়াইজ কার্ডেন্স মেথড সলভ করা যাবে না। সো ফার্স্ট আমি এই পুটটা করলাম, যদি কোনো কারণে স্কোয়ার ডিগ্রি টার্ম থাকে তোমাকে এই পুটের থ্রু দিয়ে এই পুটটা করলে ডাইরেক্ট স্কোয়ার ডিগ্রি টার্ম রিমুভ হয়ে যাবে। এই পুটটা করবে জেড ইকুয়ালস টু a0x প্লাস a1, পুট করে দিলেই তোমার স্কোয়ার ডিগ্রি টার্মটা রিমুভ হয়ে যাবে। স্কোয়ার ডিগ্রি টার্ম যখন রিমুভ হয়ে গেল, ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল জেড কিউ প্লাস 3hz প্লাস জি ইকুয়ালস টু 0, যেখানে h সমান a0 a2 মাইনাস a1 স্কোয়ার এবং g সমান a0 স্কোয়ার a3 মাইনাস 3a0 a1 a2 প্লাস 2a1 কিউ। এখন কিভাবে সলভ করবো? আমি গিভেন ইকুয়েশনের রুট ধরে নিচ্ছি m প্লাস n ফরম্যাট, জেড ইকুয়ালস টু m প্লাস n। আমি আরেকটা ইকুয়েশন তৈরি করে নেবো 3 ডিগ্রির, ওই রুটের সাহায্য নিয়ে বোথ সাইড কিউ করে দিলাম, জেড কিউ সমান এম কিউ প্লাস m প্লাস n তার হোল কিউ। সেখান থেকে পেয়ে গেলাম জেড কিউ মাইনাস 3mn জেড মাইনাস m কিউ প্লাস n কিউ ইকুয়ালস টু 0। ইকুয়েশন 2 and 3 আর আইডেন্টিক্যাল, কম্পেয়ার করো।
মাইনাস 3mn ইকুয়ালস টু 3h, তাহলে mn সমান মাইনাস এইচ এবং এম কিউ প্লাস এন কিউ সমান মাইনাস জি। তাহলে আমি এমন একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারবো যার রুট হচ্ছে এম কিউ কমা এন কিউ। তাহলে আমি কি করলাম, এম এন সমান যেহেতু মাইনাস এইচ আছে, বোথ সাইড কিউ করে দিলে এম কিউ প্রোডাক্টটা পেয়ে যাবো, এম কিউ এবং এন কিউ প্রোডাক্টটা পেয়ে যাবো, সেটা হবে মাইনাস এইচ কিউ। তাহলে প্রোডাক্টটা পেয়ে গেলাম এবং সামটাও পেয়ে গেলাম মাইনাস জি। তাহলে প্রোডাক্ট যখনই পেয়ে যাবে, সাম পেয়ে যাবে, তাহলে ইকুয়েশনটা তৈরি করে নেওয়া যাবে। ওয়াই স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। ওকে, তৈরি করে নেওয়া যাবে। তাহলে সেখান থেকে তার দুটো ভ্যালু পেলাম। একটা ভ্যালু হলো, যেহেতু স্কোয়ার ডিগ্রিটা, তাহলে তার দুটো ভ্যালু পাবো। সিদ্ধরেচার্যের সমাধানের সাহায্যে আমরা দুটো ওয়াই এর দুটো ভ্যালু পাবো। একটা ভ্যালু এম কিউ, একটা ভ্যালু এম কিউ, তুমি যেটা খুশি নাম দিতে পারো। আমি এখানে প্লাস সাইনটাকে এম কিউ ধরেছি, মাইনাস সাইনটাকে এন কিউ দিচ্ছি। তুমি প্লাসটাকে এন কিউ দিতে পারো, মাইনাস সাইনটাকে এন কিউ দিতে পারো, কোনো প্রবলেম নেই। তোমাকে এম এর ভ্যালু দরকার, বিকজ এম কেন দরকার, কারণ আমরা রুটটা ধরেছি জেড ইকুয়াল টু এম প্লাস এন। আমি যদি এম এর ভ্যালু এবং এন এর ভ্যালু ইন্ডিভিজুয়ালি ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে তাদেরকে যোগ করে দিলে জেড এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমাকে এম এর ভ্যালু দরকার, অর্থাৎ আমাকে এই ইকুয়েশনটা এখান থেকে আমার এম এর ভ্যালু ফাইন্ড করতে হবে। এম কিউ সমান এই ইকুয়েশনটা থেকে আমি দেখবো এম এর একটা ভ্যালু পেয়ে যাবে পজিটিভ, যেহেতু কিউ 3 ডিগ্রি ইকুয়েশন, কিউ রুট অফ ইউনিটি, তাহলে এখান থেকে একটা পজিটিভ ভ্যালু মানে একটা রিয়েল ভ্যালু অবশ্যই পাবো। পি হচ্ছে সেই রিয়েল ভ্যালু, ঠিক আছে, একটা রিয়েল ভ্যালু পাবো, পিটা হচ্ছে রিয়েল ভ্যালু। একটা যেহেতু 3 ডিগ্রি মানে একটা কিউবিক ইকুয়েশনে একটা রিয়েল রুট অপশন সবসময় থাকে, তুমি যে কোনো ইকুয়েশন করো, সাপোজ এক্স এস কিউ ইকুয়ালস টু মাইনাস এইট, এক্ষেত্রে রিয়েল রুট হবে মাইনাস টু ওমেগা স্কোয়ার, -2 ইজ দ্য রিয়েল ভ্যালু। এক্স এস কিউ সমান 27, তাহলে এখান থেকে থ্রি ওমেগা স্কোয়ার, রিয়েল ভ্যালু ইজ 3, একটা রিয়েল ভ্যালু পাবে, এখানে পি হচ্ছে সেই রিয়েল ভ্যালুটা ধরে নিচ্ছি। তাহলে বাকি ভ্যালুগুলো কি পাবো না, জাস্ট মাল্টিপ্লাই বাই ওমেগা এন ওমেগা স্কোয়ার, তাহলে বাকি ভ্যালুগুলো পেয়ে যাবো। তাহলে এম এর ভ্যালু তিনটা পেয়ে যাবো, ইজিলি পেয়ে যাবো, পি পি ওমেগা স্কোয়ার। তাহলে আমার জানা ছিল এম এন ইকুয়ালস টু মাইনাস এইচ, আমার উপরে ছিল এম এন ইকুয়ালস টু মাইনাস এইচ, এম এন ইকুয়ালস টু যেহেতু মাইনাস এইচ, তাহলে এন সমান মাইনাস এইচ বাই এম। এম এর ভ্যালু যেহেতু তোমার জানা হয়ে গেছে যে পি ওমেগা স্কোয়ার, তাহলে করসপন্ডিং তুমি এন এর ভ্যালুগুলো পেয়ে গেলে মাইনাস এইচ বাই পি, পি ওমেগা, পি ওমেগা স্কোয়ার, তাদেরকে যোগ করে দিলে জেড এর ভ্যালু পেয়ে গেল, বিকজ জেড ইকুয়ালস টু এম প্লাস এন, জেড এর ভ্যালু পেয়ে গেলে। তোমার দরকার এক্স, এটা হলো কোন ইকুয়েশনের রুট, জেড এর ভ্যালু পেয়ে গেলে মানে কোন ইকুয়েশনের রুট হলো, জেড এর ভ্যালু পেয়ে গেলে মানে কোন ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন না 2 নাম্বার, 2 নম্বর। 2 নাম্বার ইকুয়েশনের রুট। এবারে আমার দরকার 1 নাম্বার ইকুয়েশনের রুট, সেটা আমার জন্য যে ট্রান্সলেশনটা করেছি, যে ট্রান্সফরমেশনটা করেছি, সেটা থেকে আমি পেয়ে যাবো। আমি ট্রান্সফরমেশনটা ইউজ করেছি জেড ইকুয়ালস টু a0 এক্স প্লাস a1, তাহলে এক্স সমান দরকার, এক্স সমান জেড মাইনাস a1 ডিভাইডেড বাই a0, মানে জাস্ট a1, জেড যেহেতু জানা আছে, জেড থেকে প্রথমে a1 বাদ দেবো, দিয়ে 1/a0 দ্বারা গুণ করে দিলেই রুটগুলো পেতে শুরু করবে, বিকজ জেড ইজ নোন। প্রত্যেকটা ভ্যালু যদি বসাই জেড এর, ফার্স্ট ভ্যালু যদি বসাই z1, তাহলে আমি x1 পেয়ে যাবো, x1 পেয়ে গেলে 1/a0 p মাইনাস এইচ বাই পি মাইনাস a1। যদি z2 বসাও তাহলে তুমি x2 ভ্যালু পেয়ে যাবে, x2 সমান হয়ে যাবে 1/a0 পি ওমেগা মাইনাস এইচ ওমেগা স্কোয়ার বাই পি মাইনাস a1। এবং z3 যদি ভ্যালু বসাও তাহলে তুমি x3 পেয়ে যাবে, x3 সমান হয়ে যাবে পি ওমেগা স্কোয়ার মাইনাস এইচ ওমেগা বাই পি মাইনাস a1। অ্যান্ড all of them are known quantity because h is known, h সমান আমাদের জানা আছে a0 a2 মাইনাস a1 স্কোয়ার, যেহেতু h known, এরপর h আমাদের কাছে known, বিকজ কোশ্চেনে তোমার তো a0 a2 দেওয়া থাকবে না, a0 a2 দেওয়া থাকবে, a1 দেওয়া থাকবে, so h is known quantity, g is also known quantity, p is also known quantity, রিয়েল ভ্যালু, p টা অবশ্যই রিয়েল ভ্যালু, p known quantity। তাহলে আমি অ্যাকচুয়ালি a0 known, a1 known, a2 known, h known, p known, so all of them are known quantity, so roots are known, and this is the method. Okay, so this is the case, আমরা এইভাবে গাইডেন্স মেথডটা প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। তাহলে আমরা ফার্স্ট আজকে যে জিনিসটা দেখলাম সেটা দেখো, ফার্স্ট আমরা একটা অঙ্ক করলাম যে এই ইকুয়েশনটাকে রিডিউস করতে বলেছে জেড কিউ প্লাস 3hz প্লাস জি ইকুয়ালস টু 0, সেই অঙ্কটাকে আমরা রিডিউস করলাম, দিয়ে করসপন্ডিং আমরা ভ্যালুগুলো আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ মানে দ্বিতীয় ইকুয়েশনের রুটগুলো ক্যালকুলেট করলাম। সেই ইকুয়েশনের রুট থেকে আমরা কতগুলো নোট বলতে পারি, রুটগুলো দেখতে কিরকম হবে সেটাও বললাম, এবং তাদের প্রোডাক্টটা কিরকম দেখতে হবে, তিনটের প্রোডাক্ট, দুটোর করে প্রোডাক্ট কি হবে সেটা দেখলাম, নোট 1 এবং নোট 2টা ডিডিউস করা। 2 নাম্বার জিনিস যেটা দেখলাম যে গার্ডেন্স মেথডের থ্রু দিয়ে
যে কিভাবে অঙ্কটা সলভ করতে হয় সেই টেকনিকটা দেখলাম। জেড ইকুয়ালস টু এম প্লাস এন পুট করতে হয়, স্কোয়ার ডিগ্রিটা আমি রিমুভ করে জেড ইকুয়ালস টু এম প্লাস এন পুট করে একটা 3 ডিগ্রি ইকুয়েশন তৈরি করে নেবো ওই রুটের থ্রু দিয়ে, যার রুটগুলো হবে এম কিউ এন কিউ ওয়াইস। তারপরে ওই এম কিউ এন কিউ দিয়ে একটা ইকুয়েশন তৈরি করে নেবো, ওয়াই স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। সেখান থেকে এম এন এর ভ্যালু পেয়ে যাবো, যোগ করে দিলে জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো। অ্যান্ড দিস ইজ দ্য কেস। তো আমরা নেক্সট দিন আমরা কার্ডেন্স মেথডের থ্রু দিয়ে অঙ্কগুলো সলভ করবো। আজকে জেনারেলাইজ যে থিওরামটা সেটা আমরা প্রমাণ মানে কিভাবে সলভ করার মেথডটা শিখলাম। আমরা নেক্সট দিন অঙ্কগুলো করবো কার্ডেন্স মেথড। সো থ্যাংক ইউ।